শুভেন্দু তো পাগল হয়ে গেছে, শুভেন্দু তো পাগল, শুভেন্দুর আছে কিছু? শুভেন্দু তো পাগল, এই মঞ্চে তো নিজেই এখন বাদর নাচের মতন নাচছে, কোথায় যাবো আর কোথায় কি করবো। পুরো ছবিটা দেখানোর চেষ্টা করবো, তার সাথে দেখাবো যে মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন হিন্দু তার প্রাণ। ঠিক এই কৌশলে বা এই সাজে কেন হিন্দু মুসলিম আমরা অনেক বিভেদ নিয়ে ঘুরছিলাম, সেটাকে শান্তিপূর্ণভাবে মিলেমিশে 2026-এ মুখ্যমন্ত্রী পদ চায়, সেই উদ্দেশ্যে এই বার্তা। দীঘা টেম্পল নিয়ে এসছে, কারণ দীঘার মন্দির নিশ্চয়ই তৈরি করেছে, সেইটাকে মানুষ যাতে দেখে খুশি হয় সেই উদ্দেশ্যে হিন্দু মুসলিম এই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, সেই উদ্দেশ্যে এই বার্তা দিয়ে আমি সবাই মিলেমিশে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ভোট হবে, সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পরবর্তী 2026-এ মুখ্যমন্ত্রী পদটা আমরা দেখতে চাই, জনগণও দেখতে চাই, খুবই এটাই আমার আশ্বাস। আর 21-এ বার্তা দেবে পশ্চিমবঙ্গ সুস্থভাবে মুখ্যমন্ত্রী পদটা। বিজেপি রাজ্য সভাপতি বলছে পৃথিবীর চতুর্থ কোনো শক্তি নেই রাজ্যের মমতাকে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। এই মোদী যত বলুক আর পশ্চিমবঙ্গ বিজেপি যত বলুক, আমি এটাই আশা করি, এটাই আমার আশ্বাস যে মুখ্যমন্ত্রী পদই পাবে, 2026-কেও ঢুকতে পারবে না। আপনার নাম? আমার নাম গোপাল মন্ডল, থানা কুলবি। আমি প্রতি বছর এখানে আসি, কিন্তু আমি যে সাজি এনে প্রচুর খরচা হয়, সেই খরচাটা আজ পর্যন্ত দিদি আমার দিতে পারেনি। একটা শিল্পী ভাতা হলে আমার একটা সামাজিক, আমি তো পেটে গরিবের ছেলে, নিজের কাঠের পয়সা রং কিনে সাজি, যদি কোনো ভাতা পাই সেই শিল্পী থেকে, দিদি এত ভাতা দিচ্ছে, তো আমার শিল্পী ভাতা এখনো পাইনি, বহু বছর প্রতি বছর আসি, সেটা যদি পাই আমি আশা করবো আরো প্রতি 2026-এ আরো ভালো লক্ষণ নিয়ে, ভালো দৃশ্য নিয়ে এখানে আসবো। আজকে দেখে দেখবেন, ওই তো কেস করেছিল, আজকে দেখার পর শুভেন্দুকে আর খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবাংলায়। কোথায় যাবে তাহলে? তো দিল্লিতে কোথায় লুকিয়ে থাকবে, পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না শুভেন্দুকে। ভয় পাচ্ছে তৃণমূলকে, তো তৃণমূলকে ভয় পাচ্ছে না, ভয় কিসের? গণতন্ত্র দিদি সবাইকে দিয়েছে, গণতন্ত্র দিদি সবাইকে দিয়েছে, ভয় কিসের? ভয় তো কিছু নেই। উনি যদি ওনার এত সাহস, এত বুকের পাটা, ওনার জন্য 50 জন ফোর্স নিয়ে ঘুরছেন, গালাগালি করছেন মুখ্যমন্ত্রীকে, এখন পর্যন্ত গালাগালি করছেন, ওনার কাছে একটাই বক্তব্য, ওনার যদি সাহস আছে, যদি মুখে যদি ভালো, এখন তো আগে শুনছিলাম জয় শ্রীরাম, এখন জয় মা কালী, মা দুর্গা, এখন আরো অনেককে ডাকবেন, দেখতে পাবেন আরো অনেককে ডাকবেন, ভোটের বাজার চলেছে, তো ফেলে দিয়ে আবার কি মা কালী মা দুর্গাকে ব্যবহার করতে চলেছে। এরা তো, এটাই তো রাজনীতি। আমাদের নেতৃত্ব এটা বলে না, আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের সেনাপতি তো এটা বলে না, ওদের তো এটাই রাজনীতি, জাতিভেদ প্রধান রাজনীতি, ওটাই তো রাজনীতি ওদের। জাতীয় ঠাকুরকে নিয়ে রাজনীতি হয় কোনোদিন? মা দুর্গা, মা কালী, জয় শ্রীরাম, হ্যাঁ, আমরা জয় সীতারাম বলি, আমরা জয় সীতারাম বলি, ওটাই তো রাজনীতি। ওই ধরনের রাজনীতি পশ্চিম বাংলার মাটিতে হয় না, আর হতেও আমরা দেবো না যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই এখানে থাকবে। বিজেপি শাসিত রাজ্যে কি বাংলা কথা বলার জন্য যে এই হেনস্থা হতে হচ্ছে, কি মনে হচ্ছে শুধু টার্গেট বাংলাদেশি না? বাংলা কথা বলি, এই বাংলা যারা বন্দে মাতরম রচনা করেছেন, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেছেন এই বাংলার মাটি থেকে, আর এই বাংলার মাটি থেকে বন্দে মাতরম রচনা করে, যে বন্দে মাতরম নিয়ে আজ গোটা ভারতবর্ষ এই বন্দে মাতরম গান শুনে, তো তার রচনা বলি কার? এই বাংলার মাটি থেকে। আজকে যে সংবিধানে যে গণতন্ত্র লেখা থাকে, তো সেখানে সেটা লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মাটি বাংলার জল বাংলা পূর্ণ হোক, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই বাংলার মাটিকে অবমাননা আলোচনা করলে তার ফল ভালো হবে না, সেটা রেজাল্টে দেখিয়ে দেবে। মানুষের সংখ্যাই বলছে, পরিসংখ্যাই বলছে যে এবারে 21শে জুলাই 26-এর ইলেকশনের লড়াই, এই লড়াইয়ে আমার মনে হয় না যে বিজেপির আসন পারবে বলে। এবারে প্রত্যাশা আমাদের 26-এ আমাদের যে নির্বাচন, সেই 26-এর নির্বাচনকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করা, এটাই আমাদের লক্ষ্য। আর 21-এর যে দর্পণ, সেই দর্পণে আমরা শহীদ দর্পণে আমরা এসেছি, আর এই দর্পণে এসে আমাদের একটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবো এখান থেকে, যে পশ্চিম বাংলা শান্তিপূর্ণ বাংলা, এখানে অশান্তির কোনো ইয়ে নেই। আমরা জাতিভেদ নির্বিশেষে আমরা এই বাংলাকে নতুন ভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়েছে, সেই বাংলাকে আমরা নতুন বাংলা করে 26-এ আবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চেয়ারে বসাতে চাই। মমতা না অভিষেক? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, এখন নিশ্চয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি,
অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা ভোটে লড়বো, জিতবো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। বিজেপির নতুন রাজ্য সভাপতি বলছে চতুর্থবারের মতো কোনো শক্তি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনবে। ওই বিজেপি একবার করে আসে, উড়ন্ত পাখির মতো আবার চলে যায়, রং বদলে, ওরকম করে দরকার নেই। কিছুদিন আগে দুর্গাপুরে এসেছিল, আর দেখুন না কি অবস্থা করেছে। ওই ধরনের ওইভাবে কেউ বিজেপির ভোট পাওয়া পশ্চিমবাংলার মুখে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কারণ এইটুকু আমরা জানি যে বিজেপি সাফ করে দেবো।